হলো শিরক, একটা বড় পাপ হলো বিদআত। শিরক যদি কেউ করে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে লোকটার অতীতের সব নেকি বরবাদ করে দেয়, আউযুবিল্লাহ। আর কেউ যদি বিদআত করে, তাহলে ওই লোকটা জীবনে কোনোদিন তার অ্যাকাউন্টে কোনো কিছু যোগ করতে পারবে না ভিন্নভাবে, একেবারে সবসময় দেনার উপরে থাকবে। তো পৃথিবীতে বড় দুইটা পাপই হলো এইটা, একটা হলো আল্লাহকে অপমান করা, তার নাম শিরক, একটা হলো রাসূলকে অপমান করা, তার নাম হলো বিদআত। তো বিদআত এত বড় ভয়াবহ জিনিস, যেই বিষয়ে আমি আমার এই ভাঙা চোরা ক্ষুদ্র বিদ্যা দিয়ে আমার মনে হয় 200+ বক্তব্য আছে শুধু বিদআতের বিষয়, অন্য বিষয় তো অন্য কিছু আছে। আমি এখনো 10 ভাগের 1 ভাগ কথা শেষ করতে পেরেছি বলে আমি মনে করি না। কেননা এমন একটি জায়গায় আমরা বাস করি যেখানে বিদআত চাষ করা হয়। চাষ করা বলেন কি, এদের আশপাশে তো ফসল আদি চাষ করা হয়, বিদআতের বাচ্চা ফোটানো হয় প্রতিনিয়ত, নিত্য নতুন বিদআত, নিত্য নতুন শিরক, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, আমি আমার উম্মতের উপরে সবচেয়ে বেশি ভয় করার কথা ছিল মানুষ হিসেবে হলো রিজিকের। কিসের রিজিক? মানে খাবার। অথচ এই খাবারের ভয় আমি করি না। অথচ এই রিজিকের জন্যই কিন্তু মানুষের যত মারামারি, হানাহানি, অশান্তি, ভাই ভাই যত শত্রুতা, তার বেসিক কারণ হলো রিজিক। বুঝতে পারলাম? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের ব্যাপারে আমি এই ভয় করি না। আজকের থেকে যারা মুরব্বী আছেন, যারা 70-এর সময় 71-এর সময় যুদ্ধ দেখেছেন, তারা জানেন আজকের থেকে 40 বছর আগে মানুষ না খেয়ে প্রচুর টাকা চাবায় খেয়েছে। মানুষ ঠিক মতো ভালো খাবার পায় নাই, ঘুরিয়ে বলে, সব ছাতু বলে, এগুলো খায় দিন পার করেছে। সেই সময় হাজার হাজার বিঘা জমি পড়েছিল, চাষ করার লোক নাই। একবারই এখানে, আরেকবারই ওখানে, একটা লোকের বাড়ি 10 বিঘার উপরে বাড়ি। একটা লোককে বললে তোমার কিচ্ছু দেওয়া লাগবে না, তুমি উত্তর মাঠের 10 বিঘা জমি চাষ করো, কিচ্ছু লাগবে না, পারলে কিছু রুটি খাওয়ার জন্য কিছু দিও, কিছু সাময়িক ধান দিলে হয়ে যাবে। বলছে যে ওই চাষ করে কিনা, কিছু হয় না, কিছু না। 3 বিঘা 5 বিঘা চাষ করে কষ্ট করে 5 মণ 10 মণ ধান হয়েছে। এখন 1 বিঘা জমিতে কি পরিমাণ ধান হয় এবং কতবার হয়, এটা আয়নার মতো পরিষ্কার। রাস্তার পাশে জায়গা তো বহু দূরের কথা, হাজার হাজার বিঘা জায়গা পড়ে থাকা মানুষ সেই একই মাটি আছে এখনো। এখন আপনি রাস্তার পাশে একটু ফাঁকা জায়গা পাবেনই না। যদি মুখ দিয়ে বলেন যে জায়গা বিক্রি করব, বলতে দেরি, কেনার লোক রেডি। আর মুহূর্তের ভিতরে যদি বায়না না দেন, তো সিটার এমন ভাবে লাগবে রাতারাতি 20,000 বেড়ে যাবে। টাকার কোনো চিন্তা নাই মানুষের। পৃথিবীর সবথেকে ভয়াবহ জিনিসের নাম রিজিক। সেই রিজিকের ব্যাপারে রাসূল বলতেছে আমার কোনো চিন্তা নাই। মানুষ হতে হতে যদি মানুষের গায়ের উপরে, পায়ের উপরে, মানুষ মাথার উপরে পা দিয়েও যদি উপর দিকে উঠতে থাকে জায়গা না পেয়ে, তবু আমি মুহাম্মদ রিজিকের চিন্তা করি না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরকম একাধিক আয়াত আছে। আল্লাহ প্রমাণ করে মানুষ হোক, জানওয়ালা কোনো প্রাণী যেন নিশ্চিত থাকে তার রিজিকের ফয়সালা আমি আসমান থেকে করি। তো বহু অভাব, বহু অনটন, বহু কষ্ট পাড়ি দিয়ে আপনারা এখন আসছেন। একটা লোকের ইনকামের উপরে এখন আজকের এই দিনে 10 জন লোক সংসার চালাচ্ছে নাই। একটা লোকের ইনকামে 5 জন লোক মিলে রাত দিন পরিশ্রম করে রাতের খানা জোটে নাই। এই একই মানুষ এখানে আছেন অনেকে, সেদিনও পার করে আসছেন। সবচাইতে বেশি ভয় পাওয়ার কথা, সে ব্যাপারে রাসূল বলতেছে আমার 100 ভয় নেই। আমার ভয় একটা, কি? আমার উম্মতের ভিতরে যাদেরকে দিয়ে সামাজিক কুসংস্কার, জাহেলিয়াত দূর হবে, যার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমি মুহাম্মদকে পাঠিয়েছিল, এমন একটা সময় যে সময় মানুষ তার নিজের সন্তানকে জীবন্ত দাফন করেছে। এত বড় কষ্ট, এত বড় মানে চূড়ান্ত খারাপ সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলাম এই কাজ করার জন্য। অথচ আমি মরার পরে আমার উম্মতের আলেমদের উচিত হবে এই একই দায়িত্ব নিয়ে মানুষের কাছে যাওয়া, কি করে সমাজ থেকে কুসংস্কার, শিরক, বিদআত দূর করবে। কিন্তু এটা উল্টা হয়ে যাবে। ইউকাযযাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব। আল্লাহ রাসূল বলতেছে ততদিন পর্যন্ত হাত্তা ইউবাসিল ইয়াউমিল কিয়ামা, ততদিন কিয়ামত হবেই না যতদিন পর্যন্ত সত্যটাকে পুরা মিথ্যা মনে না হবে, মিথ্যাটাকে পুরা সত্য মনে না হবে। মিলাই দেখেন তো, মিলতেছে না কথা? একেবারে আয়নার মতো পরিষ্কার, পুরা সত্যটাকে মিথ্যা মনে হচ্ছে। আর অতদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত জাহান্নামের দরজায় দাঁড়ায় আলেমরা মানুষকে জান্নাতে না ডাকবে। কি বুঝলেন কথা? কি বুঝলেন? জাহান্নামের দরজায় দাঁড়াইয়ে যদি আমি আপনাদেরকে বলি যে আসেন জান্নাতে ঢোকাবো, কথা হলো? এটা কি কাজ হলো? আমি নিজেই তো জাহান্নামের গেটে। তো এইরকম একটি পরিস্থিতি, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আরে প্রত্যেকেই যার যার মতো দল তৈরি করে নিয়েছে, আল্লাহ ধর্ম, সঠিক ধর্ম ভেঙে দিয়েছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। মজার ব্যাপার হলো এই আজে বাজে ধর্ম নিয়ে এই বান্দা তার জায়গা থেকে রীতিমতো খুশি, আনন্দে উৎফুল্ল, সঠিক জিনিসটা পড়েই আছে। তো সুতরাং বিদআত এমন একটি ভয়াবহ পাপ যে মানুষের মরা পর্যন্ত তার অ্যাকাউন্ট শূন্য করেই রাখবে। ও নিজে দেখতে পারবে ব্যাপারটা কি, এত কষ্টের হজ, এত কষ্টের সিয়াম, এত যাকাত, এত কিছু, এত ইবাদত বন্দেগী আমি শারীরিকভাবে রাত দিন পরিশ্রম করেছি। 12টার পর থেকে আমি ফজর পর্যন্ত তো ঘুমাই নাই। কেননা আল্লাহ প্রথম আসমানে তখন নেমে আসে।
আমি এই দয়া ধরার জন্য রেডি হয়েছিলাম, এত আমল করছি, এরপর আমার আমলটা কোথায়, আমি দেনা কেন? কথা কি বোঝাতে পারলাম? শুধু সমান সমান হলে না একটা কথা, যাক ইবাদতে বিদাত থাকলে বা ভুলটা করলে আমার ইবাদতটা কবল হলো না, জাস্ট এতটুকুনি, তাহলে আমরা এত ওয়াজ এইভাবে জটিল ভাবে করতাম না। কিন্তু বিষয়টা ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়দায় না হওয়ার কারণে অপরাধ তো হবে, এই লোকটা ঠিকানা হবে জাহান্নাম। ফাকুল্লা দালালাতিন ফিন নার। প্রতিটা ধর্মীয় দৃষ্টিতে নেকির আশায় কিয়ামত পর্যন্ত মানুষ আল ইয়াউমা আকমালতু লাকুম সূরা আপনার মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আল ইয়াউমা আকমালতু লাকুম, দিনটা একেবারে পরিপূর্ণ করে দিলাম। মাদ্রাসায় কোন রকম পড়ছে সেও জানে কামেল মানে পরিপূর্ণ কি, পরিপূর্ণ। তার ভিতরে কিয়ামত পর্যন্ত সরিষা দেওয়ার জায়গা নাই, বের করারও জায়গা নাই। এমন একটা দিনকে যদি কেউ সন্তুষ্ট মনে না করে ভিন্ন কোনো জিনিসে বরকত আর নেকি আশা করে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। আস্তাগফিরুল্লাহ, জাহান্নামে তাকে যেতে হবে। তো এটা ভয়াবহ ব্যাপার। তা আমরা বিদাতের বিষয়ে আলোচনা করি এই কারণে না যে শুধু আপনারা সংশোধন হবেন, আপনারা জান্নাতে ঢুকে যাবেন এই আশায় আমরা বলি। জাহান্নাম থেকে ফিরানোটা হলো আমাদের ইবাদত। মানুষ কি করে জান্নাতমুখী হয় এটা আমাদের কামনা, এটা আমাদের চিন্তা। তো মানুষ বিদাত মনে করে নিয়েছে একটা তামাশার ব্যাপার, হাস্যকর, কিছু মনেই করে না। দেখবেন কেউ কেউ মজা করে বলতেছে যে বিদাত হলে যার দাঁত নাই ওইটা হলো বেদাত। কথা কি বোঝাতে পারলেন? যার সম্পর্ক জাহান্নামের সাথে, আমি যদি আরো ভয়াবহ করে বলি, মানুষের ঘরে ঢুকে বদমাইশি করা, আমাদের পাবনার ভাষায় মানে খুব খোলাসাভাবে বলি, এটার নাম হলো আরবিতে জেনা করা বলে। কি বলে? জেনা করা। মানুষকে মেরে দেওয়ার নাম হলো হত্যা করা, কতল করা। মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। একজন মানুষকে যদি কেউ নিরপরাধ মানুষকে হত্যা করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, কতালান নাসা জামিয়া, সেজন্য আল্লাহ পৃথিবীতে সকল মানুষকে রাতারাতি হত্যা করে দিলেন, একবারে মারি দিয়েছে সব। দেখি ছোট পাপ না বড় পাপ বলেন তো দেখি? আমরা বলে থাকি হত্যাকারী, পরের ঘরে ঢোকে জেনাকারী, এর চাইতেও বড় পাপী হলো বেদাতি। কেন শুনবেন? জেনা কোনোদিন কেউ নেকি মনে করে না। কেউ কোনোদিন মানুষকে হত্যা করতেছে নেকি মনে করে না। কোন লোক চুরি করার সময় মনে করে না যে আমি 10টা নেকি পাবো এই বাড়ি থেকে যদি চুরি করি, কেউ মনে করে না, জানে যেটা পাপ। এখন অভাবের কারণে হোক, স্বভাবের কারণে হোক, করতেছে সাময়িক। আমরা আশাবাদী কোন একটা সময় যদি সে তার ভুল বুঝতে পারে, তাহলে অতীতের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু বিদআত থেকে কি করবেন আপনি বলেন? ওর তো কথা বলাই যায় না, বললেই বলে যে ভালো কাজই তো করতেছি, দোষের কি? আল্লাহর কাছেই তো যাচ্ছি, এসব তো আল্লাহকে খুশি করার জন্যই করতেছি। তো তাদেরকে আমি বলি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেশাবখানে যাওয়ার দোয়া শেখায় নাই রাসূল, পায়খানা যাওয়ার দোয়া শেখায় নাই। আরে জুতা পায়ে দিবেন কিভাবে কথা শেখায় নাই রাসূল। স্বামী স্ত্রীর গোপন যে ব্যাপার, এটা একটা মানে মানুষের কাছে কি প্রকাশ্যে খোলামেলা বলা যায়? স্বামী স্ত্রীর গোপন সম্পর্কের ব্যাপারে যদি কেউ মানুষের কাছে মানে বলে বেড়ায়, তাহলে সে একটা লজ্জাহীন, একটা ভ্যালুলেস, একটা বেয়াদব একটা লোক। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এমন ব্যাপারেও গোপন করে নাই যে আমার উম্মত বিপদে পড়ে যাবে, সব খোলাসা করে দিয়েছে, কিচ্ছু গোপন রাখে নাই। আমাদের মা বোনদের হায়েজ নেফাজ হয় না, মেউস হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা করে নাই, তারা হুড়া করে সুন্দর করে ক্লিয়ার করে দিয়ে গেছে 1450 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আজকে রিসার্চ করে দেখতেছে মুহাম্মদ যদি এত খোলাসা করে ক্লিয়ার করে যদি এই ব্যাপারে না বলতেন, তাহলে মানুষ কিয়ামত পর্যন্ত হীনমন্য তার বিব্রত বোধ করত, একে অন্যের সাথে কথা বলতেই লজ্জা পেত। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাসা করে দিয়ে গেছে যাতে আমার উম্মত বিপদে না পড়ে। বোঝেন নাই? আপনার পাতিল থেকে আপনি ভাত বেড়ে খাবেন কিভাবে রাসূলটা বলে গিয়েছে, নিজের ঘরে কিভাবে ঢুকবেন আপনি সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে। আপনার স্ত্রীর দুধ আপনার বাচ্চা খাবে, এখানে কি কোনো দ্বিতীয় পক্ষ আছে? আছে? আপনার বউয়ের দুধ আপনার সন্তান খাবে, আমার স্ত্রীর দুধ আমার মেয়ে আমার ছেলে খাবে, এটা কি কোনো আলাদা কোনো মিটিং সেটিং করার ব্যাপার আছে? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে খাওয়াতে হবে, এটা রাসূল আগেই বলে দিয়ে গেছে। তো সেই রাসূল জানতেন না যে আমার উম্মত জান্নাতে যাওয়ার জন্য কি কি আমল করা দরকার, কোনো কিছু গোপন রাখছেন? সব জাহির করে একেবারে প্রকাশ্য ক্লিয়ার করে দিয়ে গেছেন। কেননা আদমের পরে নবী আসার সিরিয়াল একটা থেকে গেল, তার নাম হলো নূহ। মুসার পরে একটা সিরিয়াল থেকেই গেল, তার নাম ঈসা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর একটা সিরিয়াল আছে, এক নবীর পর আরেকটা নবীর আগমন। কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আসার সাথে সাথে নবুয়তের দরজায় তালা লেগে গেছে, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত নবী আসবে না। আমাকে আলটিমেট প্যাকেজ করে শরীয়ত চূড়ান্ত করে দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষের এমন কোনো বিপদ হবে না, ইবাদতের জগতে জাগতিক ব্যাপারে এমন কোনো বিপদ আমার বান্দা পড়বে না যে আলাদা করে আবার ওহী নাযিল করতে হয় জিবরাইলকে দিয়ে। কথা বোঝা গেল? কোনো ঝামেলা নাই, আমার বান্দা উম্মতকে আমি ক্লিয়ার করে দিয়ে গেলাম। এখন জিবরাইল যদি না আসে দুনিয়ায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবরে চলে যেয়ে থাকেন, তাহলে কি আপনার মনে হয়
যে আমাদের জন্য চূড়ান্ত করে দেন নাই ধর্ম আল্লাহ। এই চূড়ান্ত ধর্মে যদি নতুন কোনো কিছু করতে চান, তাহলে আপনি যেন বোঝাতে চাচ্ছেন যে আল্লাহর উপরে আপনি অসন্তুষ্ট, আল্লাহ সিদ্ধান্তের উপরে। আপনার মনে হচ্ছে যে আমি এই ছোট আমল করবো, এইটুকু আমল করে আমি জান্নাতে যেতে পারবো, আল্লাহর কিছু ভুল আছে যে না আমি পরবর্তীতে 1450 বছর পরে আজকে ভাঙুর আগে আমি বসে নতুন একটা ইবাদত চালু করবো। আস্তাগফিরুল্লাহ। এইভাবেই মানুষ গোমরা হয়ে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা ঈসা নবীর মতো বেশি ভালোবাসতে গিয়ে আমাকে রাতারাতি আল্লাহর ছেলে বানাসারো না। কথা কি বুঝতে পারলেন? আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে গিয়ে কেউ বলতেছে নবী আমার নূর, কেউ বলছে নবী মানুষই না, কেউ বলতেছে নবী জাতে নূর, কেউ বলতেছে নবীর সাথে কারো তুলনা নাই, কেউ বলতেছে বিভিন্ন ভাবে বলতে বলতে কোনো না কোনো ভাবে তারা বোঝাতে চাচ্ছে যে উনি সাধারণ মানুষ না, উনি মানুষই না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্লিয়ার করে আল্লাহ বারবার বলতেছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি মুহাম্মদ যদি শিরক করেন তা আপনার আমল বাতিল। তা আল্লাহ নিজস্ব সত্তা দিয়ে যদি তৈরি করবেন, মুহাম্মদ যদি আল্লাহই হবে, এখানে নেকি আর পাপের সম্পর্ক আসবে কোথা থেকে? এটা ক্লিয়ার কথা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন শুধু একটা মাত্র কারণে, যে দিনটাকে যাতে আপনি চূড়ান্ত মনে করেন, আপনি এটাকে এরাফ মনে করেন, আর বাড়তি কোনো কিছু দরকার নেই।